খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেসিং রুমে মৃত্যুর সঙ্গে লড়ছেন গুলিবিদ্ধ যুবক অনিক দাস। ভেতরে ছেলে বাঁচার চেষ্টা করছে আর বাইরে মায়ের আহাজারি। পাপড়ি দাসের কান্নায় স্তব্ধ হয়ে গেছে চারপাশ। বুধবার সন্ধ্যায় খুলনা নগরীর রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন অনিক। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের শয্যাপাশে বসে কান্নাজড়িত কণ্ঠে বাবা মন্টু দাস বললেন, আমার ছেলে কোনো দোষ করেনি, কেন তাকে গুলি করা হলো? আমি ন্যায়ের বিচার চাই। পুলিশ জানায়, অনিক ও আরেক যুবকের মধ্যে ঝগড়ার সময় হঠাৎ পিস্তল বের করে গুলি চালানো হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্ত অস্ত্র ফেলে পালিয়ে যায়। এর আগে একই দিনে হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। একদিনে দুটি রক্তাক্ত ঘটনায় আতঙ্কে কাঁপছে খুলনা শহর। মায়ের কান্না আর শহরের ভয়। খুলনা আজ অনিশ্চয়তা আর আতঙ্কের নগরী। কোর্টের সামনে আসিয়া এবং আমি আসতে আসতে আমার বলছে তোর 2 মিনিট পর কল দিচ্ছি, 2 মিনিট পর আইসে আমি অর্ধেক দেখছি ভিড় হয়ে রয়েছে। আমি দেখি ভিড় কেন জিজ্ঞাসা করলাম, এখানে লোকদের কাছে বর্ণনা দিল। হঠাৎ করে আমি কল দিয়ে শুনতেছি যে দাদারই গুলি করছে, কিন্তু কারা করছে কিসের জন্য করছে এটা তো আর আমি জানি না, আমি স্পটে ছিলামও না। এটা সে দাদারা ভালো বলতে পারবে, এখন তো তার পরিস্থিতি আরো খারাপ। প্রশাসন কি নিছে না, আজকাল কোন আইন আদালত আছে, কত মার কল খালি হয়ে যাচ্ছে, কোনো প্রশাসন কিছু করতেছে, কিচ্ছু করতেছে না। প্রশাসন বসে বসে খেলা